আজকের এই ভিডিওটি দেখার পর থেকে যে কোনো বাচ্চাও তাদের ডেইলি রুটিন ফ্লুয়েন্টলি ইংলিশে বলতে পারবে। তাই আজকের এই ভিডিওটি কোনোভাবেই তোমরা স্কিপ করবে না, একেবারে শুরু থেকে শেষ অবধি দেখবে। যারা স্টুডেন্ট আছো তারা কোনোভাবেই ভিডিওটি মিস করবে না, আর যারা বড়রা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আপনাদের বাচ্চাদের সাথে নিয়ে ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লাগবে। চলুন শুরু করি। আমি 6টায় ঘুম থেকে উঠি। আই গেট আপ অ্যাট 6 o'clock। এরপর কী করি? আমি হাঁটতে বের হই। আফটার দ্যাট মানে এরপর আই গো আউট ফর এ ওয়াক। আমি হাঁটতে বের হই। ঘণ্টাখানেক পরে আমি বাড়ি ফিরে আসি। আই কাম ব্যাক হোম। ঘণ্টাখানেক পরে আফটার অ্যান আওয়ার। তারপরে আমি মুখ ধুয়ে ফেলি। দেন আই ওয়াশ মাই ফেস। দাঁত ব্রাশ করি, ব্রাশ মাই টিথ। স্কুলের পোশাক পরি, ওয়ার মাই স্কুল ইউনিফর্ম অ্যান্ড আমার চুল আঁচড়াই অ্যান্ড কম মাই হেয়ার। পুরোটাই একসাথে। দেন আই ওয়াশ মাই ফেস, ব্রাশ মাই টিথ, ওয়ার মাই স্কুল ইউনিফর্ম অ্যান্ড কম মাই হেয়ার। তারপর মা আমাকে নাস্তা করতে ডাকে। দেন মাই মাদার কলস মি ফর ব্রেকফাস্ট। আমি নাস্তা করতে ডাইনিং রুমে যাই। I go to dining room for breakfast. আমি সাধারণত রুটি, জুস এবং ডিম খাই। I usually have bread, juice and eggs. এখানে হ্যাভ ব্যবহৃত হয়েছে। এখানে ইট ব্যবহার করলেও হতো, কিন্তু হ্যাভ ব্যবহার করলে সেন্টেন্সটা দেখতে আরও সুন্দর হয়, এজন্য আমি হ্যাভ ব্যবহার করেছি। আমার স্কুল শুরু হয় 8:30টায়। মাই স্কুল স্টার্টস অ্যাট 8:30 AM. তাই আমি স্কুলে বাস ধরতে প্রায় 7:45 নাগাদ রওনা হই। আই লিভ অ্যারাউন্ড 7:45 টু ক্যাচ দ্য স্কুল বাস। এখানে অ্যারাউন্ড ব্যবহৃত হয়েছে কারণ প্রায় 7:45, অর্থাৎ 7:45 কোনো নির্দিষ্ট টাইম না, এজন্য এখানে অ্যারাউন্ড ব্যবহৃত হয়েছে। আই লিভ অ্যারাউন্ড 7:45 টু ক্যাচ দ্য স্কুল বাস। আমার বাবা মা আমাকে স্কুলে নিয়ে যান। মাই প্যারেন্টস ড্রাইভ মি টু স্কুল। আমি বাসে করে স্কুলে যাই। আই গো টু স্কুল বাই বাস। আবার অনেকে হেঁটে স্কুলে যায়, সেক্ষেত্রে আমি হেঁটে স্কুলে যাই। আই গো টু স্কুল অন ফুট। আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় এটা। ইট ইজ নট সো ফার ফ্রম মাই হোম। আমার স্কুল শেষ হয় 1টায়। মাই স্কুল ফিনিশেস অ্যাট 1 o'clock। আমার মা আমাকে বাড়িতে নিয়ে যায়। মাই মাদার টেকস মি হোম। স্কুল হয়ে গেলে আমি হেঁটে বাড়ি যাই। আফটার স্কুল আই ওয়াক ব্যাক হোম। বাড়ি পৌঁছানোর পর আমি স্নান করি এবং আমি আমার জামা কাপড় পরি। আফটার রিচিং হোম, বাড়ি পৌঁছানোর পরে আই টেক এ শাওয়ার, আমি স্নান করি এবং ফুট মাই ক্লথস অন, এবং আমি আমার জামা কাপড় পরি। দুপুর 2টায় আমরা লাঞ্চ করি। উই হ্যাভ আওয়ার লাঞ্চ অ্যাট 2 PM। আমি দুপুরের খাবারের পর 1 ঘন্টা ঘুমাই। আই টেক এ ন্যাপ ফর অ্যান আওয়ার আফটার লাঞ্চ। এখানে ন্যাপ ব্যবহৃত হয়েছে অল্প সময় ঘুমানোর জন্য, অল্প টাইম ঘুমানোর জন্য ন্যাপ ব্যবহৃত হয়। আমি দুপুরের খাবারের পর ঘুমানো এড়িয়ে যাই। আই স্কিপ টেকিং এ ন্যাপ আফটার লাঞ্চ। স্কিপ টেকিং এ ন্যাপ মানে ঘুমানো এড়িয়ে যাওয়া। আমি সাধারণত 3টা থেকে 5টা পর্যন্ত বাড়ির কাজ বা হোমওয়ার্ক করি। আই ইউজুয়ালি ডু মাই হোমওয়ার্ক ফ্রম 3 to 5 PM। সন্ধ্যা 6টা পর্যন্ত আমি আমার বন্ধুদের সাথে আমাদের পার্কে খেলি। পার্কটা আমাদের বাড়ির পাশে। একটু ধীরে ধীরে সেন্টেন্সটা মেক করি। সন্ধ্যা 6টা পর্যন্ত, টিল 6 PM। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সাথে খেলি অ্যাট আওয়ার পার্ক, আমাদের পার্কে। দ্য পার্ক ইজ, পার্কটা বিসাইড আওয়ার হাউস, আমাদের বাড়ির পাশে। মাঝে মধ্যে আমি ইনডোর গেমও খেলি বা টিভি দেখি। সামডেজ, মাঝে মধ্যে আই অলসো প্লে ইনডোর গেম, আমি ইনডোর গেমও খেলি, অর ওয়াচ টিভি দেখি। সন্ধ্যার কিছু খাবার খাওয়ার পর আমি একটু বেশি পড়াশোনা করি। আফটার হ্যাভিং সাম ইভিনিং স্ন্যাক্স, সন্ধ্যার কিছু খাবার খাওয়ার পর আই স্টাডি, আমি পড়াশোনা করি এ লিটল বিট মোর, একটু বেশি, অর্থাৎ আই স্টাডি এ লিটল বিট মোর, আমি একটু বেশি পড়াশোনা করি। বৃহস্পতিবার বিকাল 4টা থেকে 1 ঘন্টার জন্য আমার ক্রিকেট লেসন থাকে।
অন থার্সডে বৃহস্পতিবার ইন দ্য আফটারনুন বিকালে আই হ্যাভ মাই ক্রিকেট লেসন আমার ক্রিকেট লেসন থাকে ফ্রম 4 o'clock 4টা থেকে ফর অ্যান আওয়ার 1 ঘন্টার জন্য। প্রতি শনিবার সকালে আমার নাচের ক্লাস থাকে। এভরি স্যাটারডে মর্নিং প্রতি শনিবার সকালে আই হ্যাভ মাই ড্যান্স ক্লাস আমার নাচের ক্লাস থাকে, অথবা আই হ্যাভ মাই ড্যান্স ক্লাস এভরি স্যাটারডে মর্নিং। সোমবার ও বুধবার আমার প্রাইভেট টিউশন থাকে। I have my private tuition classes on Monday and Wednesday. বাবা এলে আমরা একসাথে ডিনার করি। When my father arrives যখন আমার বাবা আসে we have dinner together আমরা একসাথে ডিনার করি। সাধারণত আমরা রাতের খাবার 9টার দিকে করি। Generally we have dinner around 9 o'clock এখানেও অ্যারাউন্ড ব্যবহৃত হয়েছে কারণ 9টার আগে পরে খাবারটা খাই, নির্দিষ্ট কোনো টাইম নাই তাই অ্যারাউন্ড ব্যবহৃত হয়েছে। এরপরে আমি আমার বাবাকে আমাদের বিছানা তৈরি করতে সাহায্য করি। আফটার দ্যাট এরপরে আই হেল্প মাই ফাদার আমি আমার বাবাকে সাহায্য করি টু মেক আওয়ার বেডস আমাদের বিছানা তৈরি করতে। আফটার দ্যাট আই হেল্প মাই ফাদার টু মেক আওয়ার বেডস। আমি গল্পের বইও পড়ি এবং বাবা মায়ের সাথে খেলি। আই অলসো রিড স্টোরি বুক আমি গল্পের বই পড়ি অ্যান্ড প্লে উইথ মাই প্যারেন্টস আমার বাবা মার সাথে খেলি। মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি। সামটাইমস মাঝে মাঝে উই ওয়াচ মুভিজ আমরা সিনেমা দেখি টুগেদার একসাথে। সামটাইমস উই ওয়াচ মুভিজ টুগেদার। আমি রাত 11টায় ঘুমাতে যাই। আই গো টু বেড অ্যাট 11 PM তারপর আলো নিভে যায়। দেন ইটস লাইট আউট দেন ইটস লাইট আউট। সপ্তাহান্তে আমার একটা আলাদা রুটিন আছে। অন উইকেন্ডস আই হ্যাভ এ ডিফারেন্ট রুটিনস আমি শনিবার ও রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠি। আই গেট আপ এ বিট লেট অন স্যাটারডে অ্যান্ড সানডেজ আই গেট আপ এ বিট লেট অন স্যাটারডেজ অ্যান্ড সানডেজ। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।